ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই নিজেদের দাবি দেওয়া নতুন করে তুলে ধরছেন লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বিদেশে বসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় পুরনো প্রত্যাশা আরও জোরালোভাবে উত্থাপন করছেন তারা। দেশের অর্থনীতির চাকা সচলে গুরুত্বপূর্ণ অবদান রাখা অন্যতম এই কারিগররা মনে করেন, ভোটাধিকার শুধু তাদের আইনি ও গণতান্ত্রিক অধিকারই নয়, বরং মর্যাদা ও জীবনে বাস্তব পরিবর্তনের হাতিয়ার। কোন সরকারই প্রবাসীদেরকে কথা দিয়ে কথা রাখেনি। আমাদের একটাই দাবি, আমাদের হয়রানি, বাংলাদেশের প্রতি হয়রানি বন্ধ করতে হবে। নির্বাচনী সরকার প্রবাসীদের কর্মসংস্থানের নিরাপত্তা, শ্রম অধিকার রক্ষা, দ্রুত কনসুলার সেবা নিশ্চিত, পাসপোর্ট ও ভিসা জটিলতা দূরীকরণ এবং প্রবাসী কল্যাণ তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে প্রত্যাশা লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিদের। এসব চাওয়া নিশ্চিত করা গেলে আগামীর বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে বলে মনে করেন তারা। বাণিজ্য চুক্তি না থাকার কারণে এই দেশি মুদ্রাটা আমরা সরাসরি আমাদের দেশে প্রেরণ করতে পারি না, যার কারণে দেখা যাচ্ছে যে এখানে যে যদি বাণিজ্য চুক্তি হয় তাহলে এখানে কর্মসংস্থানের পরিধি আরো বাড়বে। আমরা প্রবাসী সবসময় অবহেলিত। আমরা চাই যেই সরকারি আসুক না কেন আমরা যাতে অবহেলিত না থাকি। এমন পরিস্থিতিতে কোনো প্রার্থী বা দল কতটা গুরুত্ব দিয়ে প্রবাসীদের দাবি পূরণে প্রতিশ্রুতি দেন সেদিকেই তাকিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রথমবারের মতো বিদেশে থেকে ভোটাধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ ও প্রবাসীদের জীবনে আমূল পরিবর্তন আনবে বলেও বিশ্বাস করেন রেমিটেন্স যোদ্ধারা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।